আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। বাংলাদেশ ইসলামী আন্দোলন আমাদের গুরুদাসপুর শামসুদ্দোহা ডিগ্রি কলেজের অঙ্গনে আয়োজিত আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত উলামা ইকরাম, সুধীবৃন্দ, দিন দরদি ইসলাম প্রিয় ভাইরা আমার, আমি খুবই সংক্ষেপে দুটি কথা আপনাদের সম্মুখে উপস্থিত করতে চাই। বাংলাদেশের যে সমস্ত রাজনীতি চলে, যে সমস্ত রাজনৈতিক দল রয়েছেন, আমরা তাদের সমস্ত কার্যকলাপ স্বচক্ষে দেখেছি। আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, এরশাদের শাসন দেখেছি, অতীতে আমরা আরো অনেকের শাসন দেখেছি। অনেক কষ্টের বিনিময়ে লক্ষ মানুষের জীবন দিয়ে, মা বোনদের ইজ্জত দিয়ে যে স্বাধীনতা অর্জন করা হয়েছিল, সেই প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। আল্লাহ তাআলার শুকর, বাংলাদেশের ছাত্র সমাজ সচেতন, আমাদের নাগরিক সমাজ, এদেশের জনসমাজ, তারা একটি আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের যে পতন ঘটিয়েছেন, যারা সেখানে জীবন দিলেন সর্বপ্রথম, সেই শহীদদের রূহের মাগফিরাত কামনা করছি। অথবা যারা রয়েছেন এই দায়িত্বে, যারা আন্দোলনের ময়দানে যুদ্ধে রয়েছেন, তাদেরকে আমি হাজারো মোবারকবাদ জানিয়েছি। অতঃপর আমি বলতে চাই, আমাদের দেশে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে, এগুলি অধিকাংশ রাজনৈতিক দল হলো তারা চায় ক্ষমতা, তারা চায় অর্থ, তারা চায় মান সম্মান প্রতিপত্তি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা সম্পূর্ণ একটা ভিন্ন রাজনীতি। আমাদের রাজনীতি হলো ইবাদতের রাজনীতি। চরমনের মরহুম সৈয়দ মোহাম্মদ ইসহাক এবং তার তদীয় পুত্র সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যিনি এটাকে প্রতিষ্ঠা করেছেন, তার ব্যক্তিত্ব সম্পর্কে আমি দুটি কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে অনেক অতীত ইতিহাসের কথা একটা বলছি। আপনারা বরিশালে শুনেছেন শেরে বাংলা একে ফজলুল হকের কথা, যাকে বাংলার বাঘ বলা হতো। সেই দৃষ্টিকোণ থেকে যদি ফজলুল করিম রহমাতুল্লাহর কথা আলোচনা করা হয়, তাহলে দেখা যাবে তিনি যদি বাংলার বাঘ হন, শেরে বাংলা, ফজলুল করিম রহমাতুল্লাহ ছিলেন বাংলার একজন সিংহ। ঠিক কিনা বলে? এই ময়দানে যত বাতিল শক্তি উড্ডয়ন করেছে, আন্দোলন করেছে, ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে, রহমাতুল্লাহ ডাকে সাড়া দিয়েছে, এদেশের সমস্ত তাওহীদি জনতা সেটা প্রতিহত করেছে, এর অসংখ্য প্রমাণ রয়েছে। সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত পরিসরে কথা যেহেতু, আমি বলতে চাই, শেরে বাংলা একে ফজলুল হকের একজন ওস্তাদ, যিনি একজন হিন্দু ভদ্রলোক ছিলেন, তিনি বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বললেন, ও বাংলার মুসলমান, ও বাংলার জনগণ, ও বাঙালিরা, তোমরা ভালো করে বুঝে নাও, শেরে বাংলা ফজলুল হক এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন নেতৃত্ব, যার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একজন খাঁটি মুসলমান ছিলেন, এবং পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খাঁটি বাঙালি ছিলেন। সুতরাং এই রকম যোগ্য ব্যক্তিত্বকে তোমরা যদি মূল্যায়ন না করো, তাহলে বাঙালি জাতির ভাগ্য খারাপ। সেই দৃষ্টিতে বিচার করতে গেলে ফজলুল করিম রহমাতুল্লাহ তার চাইতে উচ্চ পর্যায়ের নেতা ছিলেন। তিনি পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন। ঠিক কিনা বলেন? তিনি যদিও আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন, ভাই এত সময় লাগে কেন? তিনি যদিও আমাদের মাঝ থেকে বিদায় হয়ে চলে গেছেন, কিন্তু তারই সুযোগ্য সন্তানেরা, সেই সমস্ত সিংহ শাবকেরা আজ উপযুক্ত সিংহে পরিণত হয়েছে। বাতিলের বিরুদ্ধে যখন হুঙ্কার দিতেছে, বাংলার জমিন থরথর করে কাঁপে, বাতিল থরথর করে কাঁপে, এবং এই হুঙ্কারের শেষ পর্যন্ত ছাত্র জনতাকে নিয়ে সে আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। সুতরাং এদেশ এখন পরিপূর্ণ, এদেশে ইসলামী রাজ কায়েম করার পরিবেশ তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে আহ্বান করব, পীর সাহেব হুজুর চরমনাই, ফয়জুল করিম সহ আমাদের যত নেতৃবৃন্দ রয়েছেন,
শুকর আদায় করছি এদেশের অধিকাংশ বড় বড় হক্কানি ওলামা ইকরাম আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করতেছে। এটা অত্যন্ত সুখের বিষয়, অত্যন্ত সুখবর। আজকে আর বসে থাকার সময় নাই, আমাদের সকলকে এই আন্দোলনে সংযুক্ত হয়ে ইসলামী আন্দোলন তথা এদেশে ইসলামী রাজ কায়েম করার জন্য জান প্রাণ চেষ্টা করতে সবাইকে হবে। সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আমাদের জান মাল সময় নিয়ে ইসলামী হুকুমত কায়েম করার জন্য পরিপূর্ণ আন্তরিকতার সহিত ইখলাসের সহিত চেষ্টা করার তৌফিক দান করেন।